কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি, সীমান্তে দিনরাত গোলাগুলি, আর তার মাঝে ভারত নিল এক বিশাল সামরিক সিদ্ধান্ত। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যখন প্রায় তলানিতে, তখন ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি সই করেছে ভারত। চুক্তির মূল্য শুনলে চোখ কপালে উঠবে, প্রায় $৭৪০ কোটি। এখন ভারতের হাতে আছে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান। নতুন ২৬টি যুক্ত হলে দেশটির আকাশ রক্ষার সক্ষমতা হবে আগের চেয়ে আরও শক্তিশালী। এবারের রাফালগুলো কিন্তু সাধারণ নয়, এগুলো মেরিন সংস্করণ, যা সরাসরি বিমানবাহী রণতরী থেকে অপারেট করা যাবে। পুরনো মিগ ২৯কে যুদ্ধ বিমানের জায়গায় বসবে এই নতুন রাফালে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় শুধু যুদ্ধ বিমান নয়, প্রশিক্ষণ, সিমুলেটর, অস্ত্র ও রক্ষণাবেক্ষণ সরঞ্জামও থাকবে। ২২টি একক আসনের আর ৪টি ২ আসনের রাফাল যুদ্ধ বিমান কেনা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভারতীয় বাহিনীই হবে বিশ্বের প্রথম বাহিনী যারা ফ্রান্সের বাইরে রাফাল মেরিন জেট ব্যবহার করবে। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই চুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে পেহেলগাম হামলার পর দুই দেশের সীমান্তে যে টানটান অবস্থা, তাতে ভারতের সামরিক প্রস্তুতির এই নতুন মাত্রা অনেক কিছু ইঙ্গিত করে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলের বড় পদক্ষেপ। এদিকে সামরিক বাজারেও ভারত দাপট দেখাচ্ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০১৯ থেকে ২৩ সালে ভারত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ হয়েছে। বৈশ্বিক মোট অস্ত্র আমদানির ১০% একাই করেছে ভারত। একই সঙ্গে দেশীয় উৎপাদন বাড়িয়ে এক দশকে সামরিক রপ্তানিও ৩০ গুণ বাড়িয়েছে। বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড় হতে হলে শুধু অর্থনীতি বা কূটনীতি দিয়ে হয় না, দরকার শক্তিশালী সামরিক বাহিনী। সেটা ভালো করেই বুঝে গেছে ভারত। তাই একদিকে চীন, আরেকদিকে পাকিস্তান, দুই প্রতিবেশীকে মাথায় রেখে নিজেদের প্রস্তুতি নিচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।